মুসলমান আমার আরিফে জামি কোরআন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যেই মাত্র 11 ভাইকে ইউসুফ আলাইহিস সালামের সামনে নেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বাকি 10 জন ভাই ডাক দিয়ে বলেন, আজিজে মিসির তাকায় দেখেন না, আমাদের ভাই 11 নম্বরে যে ভাইটা যার কথা বলেছিলেন বেনিয়ামিন, ওই ভাইকে আপনার সামনে নিয়ে এসেছি। আপনার কথা অনুযায়ী আমাদের সেই ভাইকে আপনার কাছে হাজির করে দিলাম। এবার আমাদের খাদ্যের ব্যবস্থা করে দিন। আপনি বলেছিলেন 11 নম্বর ভাই বেনিয়ামিনকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদেরকে দ্বিতীয়বার খাদ্য দান করবেন, আর যদি বেনিয়ামিনকে নিয়ে না আসতে পারি গো আমাদেরকে দ্বিতীয়বার আর খাদ্য দেওয়া হবে না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তোমরা তো তোমাদের ওয়াদা পূরণ করেছো, তোমাদেরকে খাদ্য দেওয়া হবে, তার আগে তোমাদেরকে একটু মেহমানদারি করা দরকার। যেহেতু নবী পরিবারের সন্তান, নবী পরিবারের সন্তানদেরকে রাষ্ট্রীয়ভাবে মেহমানদারি করা জরুরি। যখন মেহমানদারি করার জন্য রাষ্ট্রীয় মেহমানখানার ভিতরে নেওয়া হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মালিক রে, ও মালিক, তাকে দেখো ওই যে 11 নম্বরের ভাইটা সেটা কিন্তু আমার সহধর্মী ভাই, আমার মায়ের পেটের ভাই। আজকে অনেক দিন, অনেক বছর পর্যন্ত আমার ভাইকে আমি দেখি না। 1 বছর নয়, 2 বছর নয়, 35 বছর পর্যন্ত চলে গিয়েছে। তার আপন মায়ের পেটের ভাই বেনিয়ামিনকে কিভাবে জানাবে যে ইউসুফ আমি তোমার আপন ভাই এখনো বেঁচে আছি? আল্লাহ রব্বুল আলামিন একটা হিকমত অবলম্বন করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ইউসুফ রে, তোমার যে 10 জন ভাই আছে, 11 জন ভাই আছে, সব ভাইদেরকে বলে দাও আপন মায়ের পেটের 2 জন ভাই একটা টেবিলের মধ্যে, একটা প্লেটের মধ্যে বসে খানা খাবে। 2 ভাই মিলে একটা প্লেটে বসবে, আবার সেই 2 ভাই আপন ভাই হতে হবে। সৎ মায়ের ভাই যদি হয় এক প্লেটের মধ্যে খানা খাইতে পারবে না। এই হুকুম জারি করে দিয়েছেন। খাবারের প্লেট সবার সামনে দেওয়া হয়েছে। যেই মাত্র এই হুকুম করে দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামের 10 জন ভাই, তারা তো আপন মার পেটের ভাই, একজনের সামনে আরেকজন বসে গিয়েছে। এক প্লেটের মধ্যে 2 জন করে বসে গিয়েছে। 5টা প্লেট দেওয়া হয়েছে, 5টা প্লেটের মধ্যে 10 জন বসে গিয়েছে। বেনিয়ামিনের সামনে আরেকটা প্লেট দেওয়া হয়েছে। ইউসুফ কিন্তু বলেছেন আপন মার পেটের ভাই এক প্লেটের মধ্যে বসবে। এখন বেনিয়ামিনের সামনে তার কোনো ভাই নাই। যেই মাত্র তার সামনে তাকায় দেখলো 10 জন ভাই 5টা প্লেটের মধ্যে একজনের সামনে আরেকজন বসে গেছে, তার সামনে ভাই নাই। অমনি ছোপ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে অমনি কান্না করে, আহারে, আমার তো আপন মার পেটে একটা ভাই ছিল, ওই ভাইকে আজ থেকে 35 বছর আগে হারায় ফেলেছি। ওই ভাই যদি থাকতো তাহলে আমার সামনে টেবিলের মধ্যে বসতো। উনি যখন কান্না করা শুরু করে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী পরিবারের সন্তানরা শোনাবে, সবাই তো কানার টেবিলের মধ্যে বসে গেলা, তোমাদের ভাই বেনিয়ামিন কেন কান্দে? ইউসুফ আলাইহিস সালাম ভাইরা ডাকতে কয়, আমরা তো আপন মায়ের পেটের ভাই, প্রত্যেক 2 জন করে এক পেটের মধ্যে বসে গেছি। তার যে ভাই ছিল, এই ভাইটা মারা গেছে, এখন তার ভাইয়ের কথা স্মরণ হয়ে গেছে। তার তো সামনে প্লেটটা, এই প্লেটের মধ্যে যে বসার কথা, এই জায়গাটা তো খালি পড়ে গেছে, সে তো বসতে পারবে না, এই জন্য কান্না করতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আপনার ভাইয়ের সামনে যে জায়গাটা আছে ওই জায়গার মধ্যে, এই প্লেটের মধ্যে আমি বসতে রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপন মার পেটের ভাই এক প্লেটে বসতেছে। এই যে হিকমত, এই ফয়সালাটা কার? আল্লাহ। তখন তারা বলল,
আজিজে মিসর যদি আমাদের ভাইয়ের সাথে বৈশা খানা খায়, এর চাইতে সৌভাগ্য আমাদের আর কি হইতে পারে? ঠিক আছে, আমরা কোনো মাইন্ড করবো না, আপনি বসে পড়ে। এখন আজিজে মিসর তিনি তো আর ওই মেহমান কারায় বসে আর খানা খাইবেন না, ওনার তো বাসভবন আছে, ওনার তো টেবিল আছে, খানার টেবিলে বসে উনি খাবেন, মেহমানদের সাথে উনি বসে খানা খাবেন না। উনি ডাক দিয়ে বলেন, তাহলে আপনার ভাই, ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে আমি ভিতরে চলে যাই, অন্দরমহলে চলে যাই, এই অন্দরমহলে বৈশা আমরা দুইজন একসাথে খানা খাবো। তারা রাজি হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে নিয়ে তার বাসভবনে অন্দরমহলে ঢুকলেন, এমন একটা জায়গার মধ্যে বসলেন, এখান দিয়ে জানালা থেকে ওই যে 10 জন ভাইকে দেখা যায়, আবার তারাও যেন বেনিয়ামিনকে দেখতে পারে, না হলে যদি চোখের আড়াল হয়ে যায় তাহলে আবার তারা মনে মনে কষ্ট পাইতে পারে, কি জানি ভাবতে পারে যে এই বেনিয়ামিন কি হারিয়ে গেছে, না গোপন হয়ে গেছে, না কোন জায়গা চলে গেছে। এই জন্য তাদের সামনেই একটা পর্দার আড়ালে জানালার সামনে বসানো হইল। মুসলমান ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম যখন খানার টেবিলে বসে গেলেন, যেই মাত্র খানার টেবিলে, নাস্তার টেবিলের মধ্যে হাত দিয়েছে, বেনিয়ামিন হাত থেকে কান্নাকাটি করে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বেনিয়ামিন রে, কেন কান্দো? এখন তো কানার সময়, কানা খাইবা, ক্ষুধা নিবারণ করবা, এত দূর পথ তোমার অতিক্রম করে চলে এসেছো, কিসের জন্য কান্দো? ওই বেনিয়ামিন ডাক দিয়ে বলেন, ওগো আজিজে মিসর, আপনি যখন হাতটা বাড়াইলেন কানার টেবিলের মধ্যে, আমার স্মরণ হয়ে গেছে ছোট অবস্থায় আমরা আপন 2 মার পেটের ভাই এক টেবিলে বৈশা কানা খাইতাম। আমার ভাইয়ের হাতের চেয়ে হাতের মতো আপনার হাতটাও সেই রকম দেখা যায়। আজ আপনি যখন প্লেটের মধ্যে হাতটা বাড়াইলেন, আপনার আঙ্গুলের সাথে আমার ভাইয়ের আঙ্গুলটা মিলে যায়। আপনি যেইভাবে খানার মধ্যে ধরলেন, আপনার ধরাটাও আমার ভাইয়ের সাথে মিলে যায়। ওগো আজিজে মিসর, আপনার বসাটাও কেমন জানি মনে হয় আমার ভাই ইউসুফের মতো লাগে, আপনার চেহারাটাও কেমন জানি ইউসুফের মতো লাগে, কিন্তু বই করি গো বলতে পারি না আপনি মনে হয় ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বেনিয়ামিন রে, ভালো করে শুনে নে, আর সন্দেহ করার কোনো প্রয়োজন নাই, আমি হলাম ওই তোমার ছোট সময় দেখা ইউসুফ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুয়া থেকে উঠাইয়া আজকে আজিজে মিসর এবং প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইয়া দিয়েছে। আমি সেই ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই চেয়ারের মধ্যে বসাই দিয়েছে। যেই মাত্র ভাইয়ের পরিচয় পেয়েছে, অমনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম মাথার মধ্যে পানি ছিটাইয়া দিলেন, জ্ঞান ফিরল, চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, কান্না করলে চলবে না, কান্না করলে চলবে না, যদি কান্না করো তাহলে আমার পরিচয় ওই যে 10 জন ভাই আছে, ভাইয়েরা পেয়ে যাবে গোপন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, পরিচয় দেওয়ার সময় এখনো হয় নাই, শুধুমাত্র আপন ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেছো, ওই 10 ভাইয়ের সাথে পরিচয় এখন হবে না, কারণ তাদের তো এখনো তওবা বাকি রয়েছে। তওবা করার আগ পর্যন্ত বিভিন্ন হিকমত অবলম্বন করবা, তওবা করার পরে পরিচয় দিবে। কিভাবে তওবা করানো যায়? তাদেরকে বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন সময়ে তওবা করার জন্য বাধ্য করতে হবে, পরিস্থিতির স্বীকার করে বাধ্য করতে হবে। পিছনের যেই ঘটনা আছে ওই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই বেনিয়ামিন ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি আর ফিরে যেতে চাই না, এত বছর পরে তোমার পরিচয় যখন পেয়েছি, তোমার কাছে থাকতে চাই। আমাদের যে বাবা আছে, আমাদের যে মারা আছে, আমাদের যে সন্তানরা আছে, তাদেরকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আর ফেরত যাইতে চাই না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও বেনিয়ামিন,
এখন তো আমি সাধারণ কোনো মানুষ না, আল্লাহর পক্ষ হইতে নবুয়ত প্রাপ্ত আমি নবী। আল্লাহ যদি ফয়সালা করে দেন তাহলে তোমাকে রাখার জন্য আমি চেষ্টা করব। এই জন্যে আল্লাহর হুকুমের অপেক্ষা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিয়েছেন, রে ইউসুফ, তোমার ভাইকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে তোমার কাছে রেখে দিবা। কিভাবে রেখে দিবা? যেই হিকমত অবলম্বন করলে তোমার ভাইকে রাখা যাবে, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন সেই পরিপূর্ণ হিকমত তোমাকে জানাইয়া দিব। তোমাকে হিকমত জানাইয়া দিব কিভাবে রাখতে হবে। আল্লাহ তাআলা ওহী পাঠাইয়া জানাইয়া দিয়েছেন, যখন খানা বান্ডিল করা হয়, তাদের খাদ্য দেওয়া হয়, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শিখানো হিকমত অবলম্বন করতেছেন। মালিককে ডাক দিয়ে বলে, মালিক, সবার খাবার বস্তা বান্ডিং করো। বান্ডিং করার পরে যে বেনিয়ামিনের বস্তাটা আছে, ওই বস্তার ভিতরে আমার যে পানপত্র আছে, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই পানপত্রটা ছিল স্বর্ণের। এই স্বর্ণের পানপাত্রটা ওই বেনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাই দিবা, তারা যেন বুঝতে না পারে। এই হিকমত শিখেছেন কেনা? জোরে কথা বলেন। যখন তাদেরকে খানা খাদ্য দিয়া যখন তাদেরকে বিদায় দিবে, কারণ ওই ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হয়েছিল তো তার ভাই বেনিয়ামিনকে রেখে দিবে। এখন বেনিয়ামিন মনে হয় চিন্তা করতেছে, মনে হয় আমার ভাই আমাকে রাখবে না। ইউসুফ আলাইহিস সালাম খানে খানে বলে দিয়েছেন, হিকমত অবলম্বন করতেছি, কিভাবে রাখতে হয় আমি চেষ্টা করতেছি, তুমি চিন্তা করবে না, তুমি তাদের সাথে যাও। যখন তারা ওই মালামাল নিয়ে বের হয়ে যাবে, গেট দিয়ে যখন বের হবে, ওই সময় তাদেরকে পিছন থেকে একজন দূত ডাক দিল। কি ডাক দিল? এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা জাহ্জাযুহুম বিজাহাযিহিম جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون। যখন তারা মালামাল নিয়ে বের হয়ে যাবে, পিছন থেকে ডাক দেয়, আযানা মুয়াজ্জিনুন আইয়াতুহাল ঈদ, এ সুরের দল। কারণ যেই মাত্র ডাক দিছে তারা কারইছে, কারণ তারা তো আসলে শুন না। তারা কি শুন? দূরে কথা বলেন। তারা তো আসলে শুনছে না। যেই মাত্র ডাক দিয়ে বলছে, এই সুরের দল, তারা সবাই দাঁড়াইছে, ডাক দিয়ে বলতেছে। আল্লাহ তাআলা এই কথাটাও বলেন কোরআনের মধ্যে, কি বলতেছে? ক্বালু ওয়া আকবালু আলাইহিম মাযা তাফকিদুন। তারা পিছনে ফিরে তাকাইছে, তাকাইয়ে বলতেছে, কি হলো? তোমাদের কি হারাইছে যার জন্য আমাদেরকে দোষারোপ করতেছো? তখন ওই ঘোষণাকারী ডাক দিয়ে বলতেছে, আমাদের যে আজিজে মিসির প্রধানমন্ত্রী, তার বাসভবনের যে পানপত্র আছে, যেটা দিয়ে উনি পানি পান করেন, ওই পানপত্রটা হারিয়ে গেছে। আমাদের সন্দেহ হয় তোমরাই তো ওই রাষ্ট্রীয় মেহমানখানায় বসে খাবার খাইছিলা, মনে হয় তোমরা চুরি ফিরে আনছ। তারা ডাক দেখো, সাবধান, মুখ সামলে কথা বলেন, আমরা নবী পরিবারের সন্তান, আমরা কখনো চুরি করতে পারি না, আমাদের এটা অভ্যাস নয়, আমরা খারাপ কাজ করি না। তখন তারা বলতেছে, তারা ডাক দিয়ে বলতেছে, যদি আপনারা কেউ নিয়ে থাকেন তাহলে আমাদের জিনিসটা ফেরত দিয়ে দেন। যে ফেরত দিয়ে দিবে তাদেরকে এক উট বুঝাই করে খানা দিয়ে দিব। জুড়ে করেন সুবহানাল্লাহ। তারা তো কিছু জানে না, তা দিবে কোথায় থেকে? ইউসুফ আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন যে তাদের প্রতিটা বস্তাগুলা চেক করবে। আগে বেনিয়ামিনের বস্তা চেক করবে না। যদি বেনিয়ামিনের বস্তা চেক করো তাহলে তো তারা বুঝে ফেলবে। আগে অন্য ভাইদের বস্তাগুলো চেক করবে, আস্তে আস্তে চেক করে সর্বশেষে বেনিয়ামিনের বস্তা চেক করবে।
তখন তারা বড় বড় গলায় বলতেছে, আমরা চুরি করি নাই, আমরা চুরি করি নাই, আমরা নবী পরিবারের সন্তান, আমরা কি কাজ করতে পারি? যেই আজিজে মিশর আমাদেরকে সম্মান করেছেন, মর্যাদা দিয়েছেন, মেহমানদারি করাইছেন, আদর সমাদর করছেন, তার বাসা থেকে কিভাবে আমরা চুরি করি? তখন তারা বলতেছে বড় বড় গলায় যে কথা বলো, এখন যদি চেক করি, পরীক্ষা করি, তাহলে বোঝা যাবে। এখন চেকপোস্ট বসানো হয়েছে, একটা একটা বস্তা খুলে খুলে পরীক্ষা করতে লাগলো। শেষ পর্যন্ত পরীক্ষা করে আইসা সর্বশেষ মুহূর্তে যখন বেনিয়ামিনের বস্তা খুলছে, তাকে দেখে বেনিয়ামিনের বস্তার ভিতরে পানপত্র। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তখন তারা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আপনারা বলছিলেন নেন নাই, এখন আপনাদের ভাইয়ের বস্তা থেকে এই পানপত্র বের হয়েছে, আপনাদের স্বভাব তো ভালো না। তখন তারা ডাক দিয়ে বলে, কার বস্তা থেকে বের হয়েছে? বেনিয়ামিনের বস্তা থেকে। এখন তারা 10 ভাই এক হয়ে গেছে, এক হয়ে ডাক দিয়ে বলেন, সমস্যা নাই, আর এটা সন্দেহের কোনো বিষয় নাই। কারণটা হলো তার অভ্যাস আছে চুরি করা, কারণ তার যে ভাই একটা ছিল সেও চুরি ছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম টাস করে কথা বলতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখ সামলে কথা বলো, এখনো কথা বলার শুধু সময় আসে নাই। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তোমরা যে সুবিবাজি করো, তোমরা যে নির্দোষ প্রমাণ করা, আসলে কি তোমরা নির্দোষ? তোমরা এত ভালো না। তখন ডাক দিয়ে বলতেছেন, যেহেতু ওই মাল চুরি হয়েছে, তার বস্তা থেকে পাওয়া গেছে, তাহলে এখন এটার প্রতিদান কি হইতে পারে, এখন তোমরাই নির্ধারণ করবে। কাদেরকে বলতেছে? ইউসুফ আলাইহিস সালামের যে ভাই যে 10 জন, ওই 10 জনকে বলতেছে, তোমরা নির্ধারণ করবা এটার প্রতিদান কি হইতে পারে, এটার সাজা কি হইতে পারে, শাস্তি কি হইতে পারে। কারণ ইউসুফ আলাইহিস সালাম জানেন, মিশরের যে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী চুরি করলে তার ভাই বেনিয়ামিনকে রাখা যায় না, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি যদি চুরি করে, যদি চুরির ধরা খায়, তাহলে এটা শাস্তি স্বরূপ ওই যে ব্যক্তি চোর, সে যেই ব্যক্তির মাল চুরি করছে তার গোলাম হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখন যদি ওই ইয়াকুব আলাইহিস সালামের সংবিধান অনুযায়ী বিচার করা হয়, তাহলে তো বেনিয়ামিনকে রাখা হয়ে যায়, গোলাম বানাইয়া কি করা যায়, রাখা যায়। তখন তারা বলতেছে যে আমাদের সংবিধানে এটা, তাহলে যেই ব্যক্তি মাল চুরি করেছে তার প্রতিদান সে নিজেই আপনারা রেখে দেন। সেই দিকে ইউসুফ আলাইহিস সালাম তার ভাই বেনিয়ামিনকে নিয়ে চলে গেছেন। এখন তারা চিন্তা করতেছে, আরে আমাদের ভাই আরেক ভাইকে হারিয়ে ফেললাম, এখন যদি বাবার কাছে ফিরে যায়, এখন বাবাকে কি উত্তর দিব, কি উত্তর দিব? মুসলমান কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাই বেনিয়ামিনকে নিয়ে চলে গেলেন রাজভবনে, এদিকে 10 জন ভাই আঁখে ফেরে সুরে চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিয়েছে। আমাদের ভাই বেনিয়ামিনকে নিয়ে গেছে, এখন যদি বাবার কাছে গিয়ে বলি, বাবা গো, তোমার ছেলে বেনিয়ামিন চুরি করছে, এই চুরির অপরাধে তাকে রেখে দিছে, বাবা তো এখন বিশ্বাস করবে না। কারণটা হলো আমাদের গত পূর্বে অনেক বছর আগে আমাদের ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, অনেক কথা বলে বাবার মনে প্রবোধ দিয়ে বাবাকে সুন্দর সুন্দর কথা বলে নিয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমাদের ভাই ইউসুফকে আর ফিরিয়ে দেয় নাই। এখন যদি বাবাকে গিয়ে বলি আমাদের ভাই বেনিয়ামিন চুরির দায়ে তাকে মিশরের মধ্যে রেখে দিয়েছে, এখন তো আমাদের বাবা আমাদেরকে বিশ্বাস করবে না। কারণটা হলো পূর্বে যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তিও আমাদের এখনো ভোগ করতে হবে। পূর্বে যে অপরাধ করছি, এই অপরাধের শাস্তি কি এখনো পর্যন্ত আমাদের কি করতে হবে, ভোগ করতে হবে। তখন তার যে বড় ভাই ছিল ইহুদা, এই বড় ভাই লজ্জায় বাবার কাছে আর মুখ দেখাইতে পারবে না। এই জন্য বলতেছে, পূর্বেই তো তোমাদেরকে না করেছিলাম ইউসুফকে বাবার কাছ থেকে না সরানোর জন্য, তোমরা শোনো নাই। এখন আবার আমাদের ভাই বেনিয়ামিনকে রেখে দিছে, এখন যদি বাবার কাছে গিয়ে বলি চুরির দায়ে আমাদের ভাইকে রেখে দিছে, বাবা তো বিশ্বাস করবে না। এই চেহারা বাবার কাছে দ্বিতীয়বার আর দেখাতে চাই না। এই জন্য আমি মিশর থেকে আর ফেরত যাবো না, আমি মিশরই থেকে যাবো, তোমরা যাও বাবার কাছে। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাই বেনিয়ামিনকে তার সাথে রেখে দিলেন, ইহুদা থেকে গেল। এখন আর কয়জন থাকে? 9 জন। 9 জন বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা
ঘটনা তো ঘটে গেছে একটা, আপনার ছেলে চুরি করছে, এই চুরির অপরাধে আপনার ছেলেকে রেখে দিয়েছে। এখন বাবা ডাক দিয়ে বলতেছে, না, চুরির অপরাধে রাখে নাই, আমার ইউসুফকে যে অবস্থা তোমরা করেছিলে, আমার ছেলে বেনিয়ামিনকেও তোমরা এই অবস্থায় করেছিল। আমাদের তাফসীর আজকে এখানে সমাপ্ত। আগামী শুক্রবার থেকে আবার ধারাবাহিক তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ যে আলোচনা করেছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন।